বাবু নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 9 দেখ, দেখ ডু নট শাউট সেড দ্য টিচার, তাই তো? তাহলে কি হবে বাবু? দেখ ডু নট শাউট কোন সেন্টেন্স বাবা? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখ দ্য টিচার অর্ডার নট টু শাউট। বাবু দেখ যদি সেন্টেন্সটা নেগেটিভে দেখে তাহলে নটটা আগে আসে, ঠিক আছে? তাহলে লেখ নট টু শাউট। পরেরটা দেখ, ডক্টর ভাইন সে ডু নট সিট অ্যান্ড ডোন্ট টক। তাহলে দেখ, সরি, সিট ডাউন অ্যান্ড ডোন্ট টক, মানে বসো, বল বল, এই যে টু, হ্যাঁ নেগেটিভ সেন্টেন্সে নটটা আগে আসে তারপর টু বসে, ঠিক আছে? শুধু এটা নেগেটিভ সেন্টেন্সের জন্যই হয়। পজিটিভ সেন্টেন্সে কি হয়? টু দিয়ে জয়েন হবে। তাহলে দেখ ডক্টর ভাইন সেড সিট ডাউন অ্যান্ড ডোন্ট টক। তাহলে দেখ সিট ডাউন কি করেছে? বসতে বলেছে। আর অবভিয়াসলি কি করেছে? যে বসো, কথা বলবেন, তাহলে অর্ডার করেছে। তাহলে লেখোতে, হ্যাঁ বলো, হ্যাঁ ডাক্তার অ্যাডভাইস করবে, মানে এই দেখো ডক্টর ফাইন লেখা আছে। না, বিষয়টা হচ্ছে কি কথা বলবেন এরম বলছে, তাই না? তাহলে অর্ডার করছে, তুমি ধরো ডক্টরের ডিসপেন্সারিতে গিয়ে কথা বলছিল, তোমায় অর্ডার করো। তাহলে লেখো ডক্টর ভাইন অর্ডার টু সিট ডাউন অ্যান্ড, তাহলে নেগেটিভ থাকলে কি হবে বাবা? নটটা আগে আসবে, ভেরি গুড, নট টু টক। তো পরেরটা দেখ, হি সেইড ক্যান আই স্টে হিয়ার। বাবু দেখ এই হি সেইড ক্যান আই স্টে হিয়ার, এবার দেখ এই ক্যানটা কি কোয়েশ্চেন মার্কে করা আছে, ক্যান আই স্টে হিয়ার ইন্টারোগেটিভ আছে, তাহলে ইফ হবে। আর কি হবে? ক্যানটা কি হবে? কুড হবে, তাই তো? তাহলে দেখ হি সেইড আছে হি, তাহলে কি হবে? হি এর পর আস্কড হবে, হি আস্কড ইফ হি কুড, দেখো যে ইফ হি কুড স্টে দেয়ার, বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। কেন রিকোয়েস্ট কেন হবে? এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে রিকোয়েস্ট হতো। রুলসটা বাড়িতে পড়োনি তার জন্য ভুলভাল বলছো। তাহলে দেখো ক্যান আই স্টে হিয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? আস্কড হয়, তাই তো? তাহলে দেখো হি আস্কড লিখেছি, জয়েন কি করেছি? দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, দ্যাটস ওয়াই লিঙ্কার হিসেবে কি লিখেছি? ইফ লিখেছি। তারপর দেখো হচ্ছে কি ক্যান আই স্টে, ক্যান স্টে আছে, ক্যান স্টেটা পাস্ট টেন্স হলে কি হবে? কুড হবে। তাহলে দেখ লিখেছি ইফ হি কুড স্টে, হিয়ারটা কি হবে? দেয়ার হবে, ঠিক আছে? বাবু এই পর্যন্ত কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি আশা করি। নেক্সট দেখ, রবি সেইড টু হিজ ফ্রেন্ড হোয়ার ডিড ইউ কিপ মাই বুকস। দেখ রবি সেইড টু হিজ ফ্রেন্ড হোয়ার ডিড ইউ, তাহলে কি হোয়ার কি হবে? দেখ লিঙ্কার ডাব্লিউএইচ ওয়ার্ড হয়ে যাবে, আর ওখানে কি সেইড টু এর জায়গায় কি হবে? আস্কড হবে। তাহলে রবি আস্কড হিজ ফ্রেন্ড হোয়ার, এবার দেখ হোয়ার এর পর কি হবে? হোয়ার ডিড ইউ কিপ মাই বুকস, বলছে বন্ধুকে জিজ্ঞেস করছে তুই আমার বইটা কোথায় রেখেছিস। তাহলে রবি আস্কড হিজ ফ্রেন্ডস হোয়ার হি, এবার দেখ ডিড কিপ রেখেছে, ডিড কিপ মানে কি? মানে অবভিয়াসলি ভাই নর্মাল পাস্ট টেন্স আছে, তাহলে দেখ রিপোর্টিং স্পিচের ভার্ব কি আছে? পাস্ট টেন্সে আছে, রিপোর্টেডটাও পাস্ট আছে, দুটো পাস্ট হলে কি হয় বাবা? ভেরি গুড, পাস্ট পারফেক্ট। তাহলে কি হি হ্যাড কেপ্ট হিজ বুক, ওকে? তাহলে দেখ রবি আস্কড হিজ ফ্রেন্ড ওয়্যার হি হ্যাড কেপ্ট হিজ বুক। কারোর কোনো কনফিউশন বাবা? কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন, ঠিক আছে? তুই বুঝতে পেরেছিস তো? এই মিঠুন বুঝতে পেরেছো? পরেরটা দেখ, হি সেইড টু মি হাউ আর ইউ। তাহলে দেখ কোয়েশ্চেন মরছে, ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ আছে, তাহলে কি হবে? হি আস্কড হবে, আর লিঙ্কার হিসেবে কি ইউজ হবে? হাউ। বল তুই বল। ভেরি গুড, লেখ হচ্ছে কি হি আস্কড মি হাউ আই ওয়াজ। পরেরটা দেখ, এই তুই বল, সৃজন বল। মারিয়া সেইড আই ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, বলো দেখি, পারবে? হ্যাঁ লাস্ট ইয়ারটা প্রিভিয়াস ইয়ার হতো, তাই না? তাহলে দেখো একদম সঠিক। দেখো মারিয়া হচ্ছে গিয়ে কি পাস্ট টেন্স, মারিয়া সেইড পাস্ট টেন্স আছে, তাহলে রিপোর্টিং স্পিচের ভার্ব কি আছে? পাস্টে লেখা আছে। এবার দেখো এখানে ভিজিটেড আছে, রিপোর্টেড স্পিচ কি আছে? পাস্টে আছে, তাহলে হ্যাড ভিজিটেড হবে, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে। ভেরি গুড, লেখ মারিয়া said that she had visited
the zoo the previous year. পরেরটা দেখ, the little girl said I have a pink frock. এবার দেখ তাহলে কি হবে, the little girl said that, তাহলে she কি হবে, হ্যাভ আছে, হ্যাভ মানে কি বাবু প্রেজেন্ট পারফেক্ট, আর এখানে কি দেখো সেইড আছে, তাই তো। তাহলে দেখো রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, চেঞ্জ কিসে হয়? ভেরি গুড, তাহলে কি হবে? ভেরি গুড। The little girl said that she had a pink frock. ওকে, কারো কোনোটা বুঝতে সমস্যা হচ্ছে? এক্সারসাইজ 1 হয়ে গেছে, ভেরি গুড।